একটি মানবাধিকার, কারণ এটি মানুষের জীবিকার সঙ্গে সম্পর্কিত। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের একটি সাইড ইভেন্টে দেয়া বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মন্তব্য করেন। তিনি বলেন, ঋণের অধিকার নিশ্চিত না করে জীবিকার অধিকার প্রতিষ্ঠা করা যাবে না। বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে বাংলাদেশ প্যাভিলিয়নে এ গ্লোবাল কনভারসেশন অ্যাক্সেস টু ফিন্যান্স ফর স্মল স্কেল ফার্মার্স শীর্ষক আয়োজনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের জলবায়ু দূত বোরবর্ন পারমার ডাচ যুবরাজ জাইম বার্নার্ডো। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। ডক্টর ইউনূস বলেন, একজন কৃষককে ঋণের সুযোগ দেয়া হলে তিনি একজন উদ্যোক্তা হতে পারেন। বলেন, প্রতিটি ব্যবসার জন্য অর্থ ও বিনিয়োগ প্রয়োজন। Human being is a very creative being. To put them into some kind of a free food, free money situation, you are humiliating, you are insulting the human being. At this level, you don't make money anymore. It is a social business. You do the business to solve the problem, rather than make money for yourself. ক্ষুদ্র ঋণের অগ্রদূত হিসেবে বিশ্বব্যাপী প্রশংসিত অধ্যাপক ইউনূস বলেন, দেশগুলোতে ব্যাংকিং ব্যবস্থার নতুন নকশা তৈরি করতে হবে যাতে কৃষকদের জন্য ঋণ সুলভ হয়। We have to find a banking system completely different than having a big signboard, big office, big lobby, and so on. That's the wrong way of talking about businesses. Banking. That banking is for the rich guys, big guys, and so on. They feel comfortable, they feel safe coming to that bank. The person who has a little card, he or she feels safe too. এ সময় ডাচ উদ্যোক্তা উন্নয়ন ব্যাংক FMO এর পরিচালক অধ্যাপক ইউনূসের ঋণের অধিকারের প্রতি যে নৈতিক সমর্থন জুগিয়েছেন তার প্রশংসা করেন। মাহমুদ হাসান, নিউজ 24।